قل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আমি অবশ্যই নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি। সে তাদের বলল, আমি হচ্ছি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী। আমার দাওয়াত হচ্ছে যেন তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারণ দাসত্ব না করো। আমি তোমাদের ওপর এক ভয়াবহ দিনের আযাবের ভয় করি। অতঃপর তার জাতির নেতৃস্থানীয় লোকেরা যারা অস্বীকার করেছিল তারা বলল, আমরা তোমাদের মধ্যে এর বাইরে কিছুই দেখতে পাচ্ছি না যে তুমি আমাদের মতোই একজন মানুষ। আমরা এও দেখতে পাচ্ছি না আমাদের মধ্যেকার কিছু নিম্ন স্তরের লোক ছাড়া কেউ তোমার অনুসরণ করছে, এবং তারাও তা করছে মনে হয় শুধু ভাষা দৃষ্টি দিয়ে। আসলে আমরা আমাদের উপর তোমাদের তো আলাদা কোনো মর্যাদাই দেখতে পাচ্ছি না, বরং আমরা মনে করি তোমরা মিথ্যাবাদী। সে বলল, হে আমার জাতি, তোমরা কি ভেবে দেখেছ আমি যদি আমার মালিকের পাঠানো একটি সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তার নবুয়তের বিশেষ রহমত দিয়ে ধন্য করে থাকেন যা তোমাদের দৃষ্টির বাইরে রাখা হয়েছে, তাহলে সেই বিষয়টার ব্যাপারে আমি কি তোমাদের বাধ্য করতে পারি এবং তোমরা তাকে অপছন্দ করতে থাকবে? হে আমার জাতি, আমি তো এই জন্য তোমাদের কাছ থেকে কোনো অর্থ সম্পদ চাই না। আমার বিনিময় তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। এবং যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে, গরিব হওয়ার কারণে তাদের তাড়িয়ে দেওয়ার মানুষ আমি নই। তারা অবশ্যই তাদের মালিকের সাথে সাক্ষাৎ করবে, বরং আমি তো দেখতে পাচ্ছি তোমরা হচ্ছ এক অজ্ঞ সম্প্রদায়। হে আমার জাতি, আমি যদি তোমাদের কথায় তাদের তাড়িয়ে দেই, তাহলে আল্লাহ তাআলার শাস্তি থেকে আমাকে কে বাঁচাবে? তোমরা কি অনুধাবন করতে পারছো না? আমি তোমাদের কখনোই কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার রয়েছে, না আমি অদৃশ্য সম্পর্কে জানি। আমি একজন ফেরেশতাও নই, আর আমি সেই সব লোকদের ব্যাপারে যাদের তোমাদের দৃষ্টি করে দেখানো হয়েছে এটা বলতে পারি না যে আল্লাহ তাআলা কখনো তাদের কোনো কল্যাণ দান করবেন না। তাদের মধ্যে কি আছে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। এমন কিছু করলে সত্যি সত্যি আমি জালেমদের দলে শামিল হয়ে যাব। লোকেরা বলল, হে নূহ, এই বিষয়টা নিয়ে তুমি আমাদের সাথে বাক বিতণ্ডতা করছো, এবং আমাদের সাথে বিতণ্ডতা তুমি একটু বেশি করছো। এখন তুমি যদি সত্যবাদী হও, তাহলে আযাবের সেই জিনিসটাই আমাদের জন্য নিয়ে এসো যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। সে বলল, তা তো আল্লাহ তাআলাই তোমাদের কাছে আনবেন যদি তিনি চান, আর তোমরা কখনো তাকে ব্যর্থ করতে পারবে না। আসলে তোমাদের জন্য আমার এই শুভ কামনা কোনো কাজেই আসবে না যদি আল্লাহ তাআলা তোমাদের গুমরাহ করে দিতে চান। তাহলে আমি তোমাদের ভালো কামনা করলে তাতেও কিছু হবে না, কারণ তিনি হচ্ছেন তোমাদের প্রতিফলক এবং তার কাছেই তোমাদের সবাইকে ফিরে দিতে হবে। হে নবী, এরা কি বলছে? এই গ্রন্থটা সেই ব্যক্তি নিজেই রচনা করে নিয়েছে। তুমি বলো, যদি আমি তা রচনা করে থাকি তাহলে আমার অপরাধের দায়িত্ব আমার উপর। তবে মিথ্যা বলে যে অপরাধ তোমরা করছো তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত।
নুহের উপর এই মর্মহি পাঠানো হলো যে তোমার জাতির লোকদের মধ্য থেকে যারা ইতিমধ্যে বিশ্বাস স্থাপন করেছে তারা ছাড়া আর কেউ নতুন করে বিশ্বাস স্থাপন করবে না। সুতরাং এরা যা কিছু করছে, হে নূহ, তুমি তার জন্য দুঃখ করো না। তুমি আমারই তত্ত্বাবধানে আমারই ওহির নির্দেশ অনুযায়ী একটি নৌকা বানাও এবং যারা জুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমার কাছে কিছু বলো না। নিশ্চয় তারা মহাপ্লাবনে নিমজ্জিত হবে। আল্লাহর নির্দেশে সে নৌকা বানাতে লাগলো। যখন তার জাতির নেতৃস্থানীয় লোকেরা তার বাস দিয়ে আসা যাওয়া করত, তখন তারা নৌকো দেখে তাকে নিয়ে হাসি তামাশা করতাম। সে বলল, তোমরা যদি আমাদের নিয়ে হাসি তামাশা করো যেভাবে আজ তোমরা আমাদের নিয়ে হাসি তামাশা করছো, একদিন আমরাও তোমাদের নিয়ে হাসি তামাশা করব। অচিরেই তোমরা জানতে পারবে কার উপর এমন আযাব আসবে যা তাকে দুনিয়াতে অপমানিত করবে এবং পরকালে স্থায়ী আযাব কার উপর আসবে। অবশেষে তাদের কাছে আমার আযাব সম্পর্কিত আদেশ এসে পৌঁছলো। চুলা থেকে পানি উতলে উঠল। আমি নূহকে বললাম, সম্ভবত প্রত্যেক জীবের পুরুষ স্ত্রীর এক এক জোড়া নৌকায় উঠিয়ে নাও, সাথে সাথে তোমার পরিবার পরিজনদেরকে ওঠাও, তাকে বাদ দিয়ে যার ব্যাপারে আগেই সিদ্ধান্ত হয়ে গেছে, এবং তাদেরও উঠিয়ে নাও যারা বিশ্বাস স্থাপন করেছে তার সাথে আল্লাহর উপর যখন খুব কম সংখ্যক মানুষ ঈমান এনেছিল, সে তার সাথীদের বলল, তোমরা এতে উঠে পড়ো। আল্লাহর নামের গতি এবং আল্লাহর নামে এর স্থিতি নির্ধারিত স্থান। নিশ্চয় আমার রব বড় ক্ষমাশীল এবং পরম দয়ালু। অতঃপর সে নৌকা পাহাড় সম বড় বড় ঢেউয়ের মধ্য দিয়ে তাদের বয়ে নিয়ে চলতে থাকলো। নূহ তার ছেলেকে নৌকায় আরোহণ করার জন্য ডাকলো। সে আগে থেকেই দূরবর্তী এক জায়গায় দাঁড়িয়েছিল। হে আমার ছেলে, আমাদের সাথে নৌকায় ওঠো, এই কঠিন দিনে তুমি অস্বীকারীদের দলভুক্ত হও না। তার ছেলে বলল, পানি বেশি হলে আমি কোনো পাহাড়ে গিয়ে আশ্রয় নেব, তাই আমাকে পানি থেকে বাঁচিয়ে দিবে। নূহ বলল, কিন্তু আজ তো কেউ আল্লাহর গজবের হুকুম থেকে কাউকে বাঁচাতে পারবে না, তবে যার উপর তিনি দয়া করবেন তার কথা আলাদা। এই সময় হঠাৎ করে একটি বিশাল ঢেউ তাদের উভয়কে বিচ্ছিন্ন করে দিল। মুহূর্তের মধ্যেই সে নিমজ্জিত লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতঃপর বলা হলো, হে জমিন, তুমি এবার তোমার পানি গিলে নাও। হে আসমান, তুমি পানি বর্ষণ থেকে ক্ষান্ত হও। এক সময় পানির প্রচণ্ডতা প্রশমিত হলো। আল্লাহর কাজও সম্পূর্ণ হলো। নূহের নৌকা যদি পাহাড়ের ওপর গিয়ে স্থির হলো। আল্লাহর ঘোষণা ধ্বনিত হলো, আজ জালেম সম্প্রদায়ের লোকদের বহুদূর চলে গেছে। জালিম সম্প্রদায়ের লোকেরা বহুদূর চলে গেছে। নূহ ছেলেকে ডুবতে দেখি তার মালিককে ডেকে বলল, হে আমার রব, আমার ছেলে তো আমারই পরিবারের অন্তর্ভুক্ত, তাদের উদ্ধারের ব্যাপারে তোমার ওয়াদা অবশ্যই সত্য, আর তুমি হচ্ছ সর্বোচ্চ বিচারক। আল্লাহ তাআলা বললেন, হে নূহ, কোনো অবস্থাতেই সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। সে এক অসৎকর্মপরায়ণ ব্যক্তি। অতএব তোমার যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে আমার কাছে তুমি কিছু চেও না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন জাহেলদের দলে শামিল না হও। নূহ বলল, হে আমার প্রতিপালক, যে বিষয় সম্পর্কে আমার জ্ঞান নেই সেই ব্যাপারে কিছু চাওয়া থেকে আমি অবশ্যই তোমার কাছে পানা চাই। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার উপর দয়া না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাকে বলা হলো, হে নূহ, বন্যার পানি নেমে গেছে, এবার তুমি নৌকা থেকে নেমে পড়ো। তোমার উপরও তোমার সাথে যারা আছে তাদের ওপর আমার দেওয়া সালাম ও বরকতের সাথে এবং অন্য সম্প্রদায় সমূহ, হ্যাঁ, আমি আমি আবার তাদের জীবনের যাবতীয় উপকরণ প্রদান করব। এরপর নাফরমানি করলে আমার কাছ থেকে মর্মান্তিক শাস্তি তাদের ভোগ করতে হবে। হে
নবী, এগুলো হচ্ছে অজানা দৃশ্য, অদৃশ্যের কিছু খবর যা আমি তোমাকে ওহির মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এর আগে না তুমি এগুলো জানতে, না তোমার জাতি এগুলো জানতো। অতএব তুমি ধৈর্য ধারণ করো। অবশ্যই ভালো পরিণাম সবসময় আল্লাহ ভীরু লোকদের জন্য নির্দিষ্ট থাকে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين.